লাস্ট ক্লাসে আমরা ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে সেগুলো সম্বন্ধে আইডিয়া নিয়েছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আজকে আমরা ক্লাস শুরু করব হচ্ছে এটা দিয়ে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের প্রয়োগ দিয়ে। দেন আমরা ভেক্টরের বিয়োগটাও আজকে আমরা শিখবো। তো সামান্তরিক সূত্রের প্রয়োগটা কি, এর ফার্স্টে আমরা একটু দেখে আসি সামান্তরিক সূত্রটা কি ছিল। যে এই বরাবর আমাদের একটা ভেক্টর রাশি ছিল পি ভেক্টর, এই বরাবর আমাদের একটা ভেক্টর রাশি ছিল কিউ ভেক্টর। সো এটাকে আমরা একটা কিসে কনভার্ট করব, সামান্তরিকে কনভার্ট করব। দেন এই পয়েন্ট থেকে যে কর্ণটা আমরা আঁকবো ওইটাই ওই সামান্তরিকের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটা ছিল আমাদের আলফা, এটা ছিল আমাদের থিটা, তাই না? সো এখান থেকে আমরা লব্ধির মানের যে সূত্রটা শিখেছিলাম সেটা কি ছিল, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর দিক অর্থাৎ পি এর সাথে আর কত ডিগ্রিতে আছে সেটা আমরা শিখেছিলাম tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। থিটাটা যার সাথে নিছি সেই জায়গায় বসে, থিটার কাছাকাছি থেকে, যে থিটাটা আমি যেহেতু পি এর সাথে নিছি তাহলে পি সিঙ্গেল অবস্থায় থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা শর্ত। এখন আমরা এটার কিছু প্রয়োগ দেখ। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, এই যে লব্ধির মান, এই যে সূত্রটা, এটার মধ্যে একটা কোণ আছে। তাহলে পি এর মানও ফিক্স থাকবে, কিউ এর মানও ফিক্স থাকবে কোন একটা পার্টিকুলার কেসে। কিন্তু কি কি চেঞ্জ হতে পারে, আলফাটা চেঞ্জ হতে পারে। ভিন্ন ভিন্ন আলফা, 0 ডিগ্রি হতে পারে, 30 হতে পারে, 60 হতে পারে। তাহলে কোনো একটা রাশির সূত্রে যদি কোণ জড়িত থাকে, ওই রাশিটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বা তার মান কার উপর নির্ভরশীল, ওই কোণের উপর নির্ভরশীল। এই প্রয়োগটাই আমরা দেখবো এখন, ঠিক আছে? সো প্রথমে ধরে নিচ্ছি আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি বলতে বিষয়টা কিরকম বোঝায় দেখো, তার মানে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের কি আছে, সমান্তরালে আছে, ঠিক আছে? যদি আলফা 0 ডিগ্রি হয় তাহলে কি হয় দেখো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0, ঠিক আছে? তো cos 0 মান আমরা কি জানি, cos 0 মান আমরা জানি 1, cos এর সর্বোচ্চ মান হচ্ছে কত, 1। তো এখান থেকে আমরা পাই 2pq। সো দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে পড়ছে, এখানে আমরা লিখতে পারি p প্লাস কিউ হোল স্কয়ার, এখান থেকে লেখা যায় p প্লাস কিউ। তাহলে একটা মজার বিষয় খেয়াল করো যে আর রাশিটা কার উপর নির্ভরশীল, আলফার উপর নির্ভরশীল, কজ আলফার উপর নির্ভরশীল। সো কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে কত, 1। তো কত ডিগ্রির জন্য হয়, 0 ডিগ্রির জন্য। তার মানে এইটার মান যখন সর্বোচ্চ হয় আর এর মানও তখন কি হবে, সর্বোচ্চ। তাহলে এটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান, আর ম্যাক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি কি পি প্লাস কিউ। অর্থাৎ একটা কণার উপর যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে যেটা হয় যে এরকম যদি থাকে, এই ক্ষেত্রে হচ্ছে আলফা কত ডিগ্রি, 0 ডিগ্রি, বা এই এই চিত্রের জন্য আলফা হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। সো এই কেসে আসলে আমি যদি লব্ধি বের করি আর, তাহলে আসলে এই দুইটা যোগ করে দিলে যে মান পাবো সেটাই হচ্ছে কি আমাদের লব্ধির মান। সো ওখান থেকে আমরা পাই আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কি পি প্লাস কিউ। ওকে, এখন যদি দেখো যে আলফা যদি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তো আলফা 90 ডিগ্রি হলে বিষয়টা দেখতে কিরকম হবে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে এই তাদের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর আমি আরটা কত বের করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, আমরা সূত্র জানি, সূত্রটা বসাই দিব। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos কত ডিগ্রি, 90। আমরা জানি cos 90 মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে দেখো তো আসলে এটা তো একটা সমকোণী ত্রিভুজই গঠন করে, তাই না? তো সমকোণী ত্রিভুজের বেসিক থেকেও বলতে পারি লব্ধিটা হবে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অথবা আমি এখানে ডিরেক্ট সূত্র বসায় পাইছি কি আর ইকুয়াল আমাদের কি আসে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আলফা যদি 90 হয় আমাদের লব্ধির মান হচ্ছে ভেক্টর দ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূল। ওকে, আচ্ছা, এখন যদি আমরা আলফা ইকুয়াল টু 180 নিই তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কত, 180 ডিগ্রি। দেখো এটা যদি হয় আমাদের পি ভেক্টর, ঠিক তার বিপরীতে যদি একটা ভেক্টর থাকে কিউ ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। তো আরটা যদি আমি বের করতে চাই, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180, cos 180 মান জানি আমরা কত, -1। সো ওখান থেকে আমরা লিখতে পারি
এটা। দেখো তো এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। এখান থেকে আমরা লিখতে পারি এরকম, রুট এবং স্কয়ার যদি চলে যায় আমি পাই হচ্ছে পি মাইনাস কিউ। কিন্তু এটাকে তার মানে দেখো তো একটা জিনিস যে কজের সর্বনিম্ন মান কত, -1। সো কজের সর্বনিম্ন মানের জন্য আমি আর এর মান পাইছি, তার মানে এটাও হচ্ছে আর এর সর্বনিম্ন মান। তার মানে আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে পি বাদ কিউ। দেখো এখানে মাইনাস দিছি বা এখানে আমি বাদ চিহ্নটা দিছি, এটা রিজন হচ্ছে কি পি বড় নাকি কিউ বড় সেটা আমি জানি না, যেটা বড় ওটা থেকে ছোটটা কি যাবে, বাদ যাবে। সো এখান থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লোজিং এ চলে যাই। যদি কজের মান সর্বোচ্চ হয় তাহলে আর এর মান সর্বোচ্চ হয়, এই যে কজ জিরোর মান সর্বোচ্চ, এই জন্য আমি আর ম্যাক্সিমাম পাইছি পি প্লাস কিউ। যদি কজের মান সর্বনিম্ন হয়, কজ 180 মান হচ্ছে -1 সর্বনিম্ন মান, ওটার জন্য আমি আর মিনিমাম পাইছি কি পি বাদ কিউ। তাহলে এখান থেকে একটা আমরা প্রশ্নে চলে যাই, যেমন ধরো যে একটা ভেক্টর হচ্ছে 6 নিউটন আর একটা ভেক্টর হচ্ছে কত 4 নিউটন। আমাদেরকে যদি প্রশ্ন করে যে এর লব্ধির মান কি কি হতে পারে, সো এর লব্ধির সর্বোচ্চ মান কি হতে পারে, আর ম্যাক্সিমাম হবে তাদের যোগফল, 6 প্লাস 4 কত 10, আর আর মিনিমাম হবে কত তাদের বিয়োগফল, 6 মাইনাস 4 কত 2। অর্থাৎ এটা ইন্ডিকেট করে 6 নিউটন এবং 4 নিউটন এই দুইটা বল যদি কোনো একটা কণার উপর ক্রিয়াশীল থাকে তাহলে তার লব্ধির মান এই রেঞ্জের মধ্যেই থাকবে, হয় 2 নিউটন হবে, না হলে 3, না হলে 4, 2 থেকে 10-এর মধ্যেই থাকবে ডিপেন্ডিং অন আলফা, কিন্তু রেঞ্জ কত 2 থেকে 10। সো এখান থেকে আমরা এই ডিসকাশনটাতে যেতে পারি। ওকে, সো আরেকটা স্পেশাল কেস আছে, এটা থেকে খুব কমন এমসিকিউ হয়, এজন্য এটা এখানে বলে ফেলছি। দেখো, ওকে, সো শর্ত মোতাবেক যদি আমরা লিখি, এখানে বলা আছে ভেক্টর দ্বয় পরস্পর সমান, অর্থাৎ পি এবং কিউ দুটোটা সমান হবে, দুইটা সমান আমি এক্স ধরে নিলাম, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে, এটা আমি প্রুফ করে আনবো হলে মধ্যবর্তী কোণ আমাদেরকে কত বলছে 120 ডিগ্রি হবে। তার মানে আমি আলফা ধরে নিচ্ছি কত 120 ডিগ্রি। দুইভাবে প্রমাণ করা যায়, আলফা 120ও প্রমাণ করা যায়, বা আর এর মান যে এক্স এর সমান আসবে ওইভাবেও প্রমাণ করা যায়। আমি ছোট প্রমাণটাই দেখাচ্ছি। আর ইকুয়াল টু আমরা সূত্র জানি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস কত ডিগ্রি বসাবো, আলফা যদি আমি 180 বসাই তাহলে কি হয় দেখ। সো এগুলো যেহেতু পি এবং কিউ পরস্পর সমান, তার মানে দুটোটাকে আমি পি লিখতে পারি বা এক্স লিখতে পারি, আমি পি লিখতেছি। কজ 120 ডিগ্রি মান আমরা জানি কত -হাফ। এখান থেকে আমরা কি পাই দেখো 2পি স্কয়ার মাইনাস হচ্ছে পি স্কয়ার। সো পিএস 2পি স্কয়ার থেকে পি স্কয়ার গেলে পাবো পি স্কয়ার, রুট যদি তুলে দিই তাহলে পাবো হচ্ছে কি পি। তাহলে দেখো তো আর এর মান কি আসছে পি। তাহলে এই শর্তটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের ভেক্টর দুটোটা পি এবং কিউ, হ্যাঁ শর্তটা আমি আলাদা করে যদি লিখি, আমাদের ভেক্টর দুটোটা অর্থাৎ পি কিউ এবং লব্ধি তিনোটা বলে যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে পি এবং কিউ এর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি, আর এদিকে আমাদের লব্ধিটা কি থাকবে পেয়ারত থাকবে। কিন্তু শর্ত হচ্ছে কি পি কিউ আর এরা পরস্পর সমান হবে। অর্থাৎ আমাদেরকে যদি কখনো একটা প্রশ্ন বলে যে 6 নিউটন মানের দুটি বল একটি কণার উপর ক্রিয়া করে এবং তাদের লব্ধির মান 6 নিউটনের সমান, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, আনসার হবে কত 120 ডিগ্রি। এটা ওকে। সো এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশির বিয়োগ। সো ভেক্টর রাশির বিয়োগটা দেখো কি লেখা, ভেক্টর রাশি বিয়োগ করা হয় কিসের সাহায্যে, যোগ। আমরা যোগের যে সূত্রগুলো শিখেছি, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, তার মধ্যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের সাহায্যে আসলে কি করা হয়, বিয়োগটা করা হয়, বাট যোগের মাধ্যমে আমরা দেখবো এখনই। সেখানে দেখো কথাটা দেখো, দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগ বলতে একটির সাথে অপরটির বিপরীত ভেক্টরের যোগফলকে বোঝায়। একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো ফার্স্ট অফ অল, যে ধরো এটা যদি আমাদের হয় সমান্তরিক সূত্রের সাহায্যে আমরা করতেছি, এটা ধরো আমাদের পি ভেক্টর, এই কণার উপর আরেকটা ভেক্টর ক্রিয়াশীল, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দেয়া আছে আমাদেরকে কত আলফা। এখন আমাকে বলতেছে পি এবং কিউ কে বিয়োগ করে দাও, ঠিক আছে। তো আমরা সামান্তরিক সূত্র কমপ্লিট করতে আসলে তাদেরকে যোগ করছিলাম, বিয়োগ কিভাবে করব দেখো। সো পি এবং কিউ কে আমাকে বলছে বিয়োগ করো, তার আমি লিখলাম পি ভেক্টর মাইনাস কি কিউ ভেক্টর, তারপর দেখো কি লিখতেছি, বা পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। দেখো তো এরকম লেখা যায় কিনা জিনিসটা, অফকোর্স লেখা যায়। তাহলে আমি যদি পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টর যোগ করি তাহলে তা বিয়োগ করাই বোঝায়। সো এখন কিউ এর জন্য মাইনাস কিউ কিভাবে পাবো, ধরো এই একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এখন তুমি এ ভেক্টরটা যদি ঠিক
180 ডিগ্রি উল্টাই দাও, হ্যাঁ, এ ভেক্টরকে যদি ঠিক 180 ডিগ্রি উল্টাই দাও এই মান সমান রেখে, তাহলে এটা হবে আসলে কি ভেক্টর, মাইনাস এ ভেক্টর। কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে বিপরীত ভেক্টর কি জিনিস, একটা ভেক্টরকে যদি ঠিক আমি 180 ডিগ্রি ঘুরাই দিই তাহলে আমি তার বিপরীত ভেক্টরটা পেয়ে যাই। বিপরীত ভেক্টরও বলা হয় অথবা এটাকে ঋণাত্মক ভেক্টরও বলা হয়। এখানে আমাদের কিউ আছে, কিউ এর বিপরীত ভেক্টর কি হবে তাহলে, ঠিক কিউ যেখানে আছে তার 180 ডিগ্রি যদি আমি তাকে ঘুরাই দিই, এই দেখ বিপরীত দিকে তাকে আমি কি করে দিলাম, বর্ধিত করে দিলাম, আমি পেয়ে গেলাম হচ্ছে মাইনাস কিউ, তাই না? সো এবার এই পি এবং এই মাইনাস কিউ যদি আমি আসলে যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব, বিয়োগফলটা পেয়ে যাব। তাহলে দেখো তো এই পুরা কোণটা হচ্ছে 180, এটা আলফা, তাহলে কমন সেন্স দিয়ে বলো এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে পি এবং মাইনাস কিউ, অর্থাৎ এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুইটাকে যদি যোগ করি তাহলে তাদের লব্ধি অবশ্যই তাদের মাঝখানে কোনো একটা দিকে হবে, এই বরাবর কোনো একটা দিকে তাদের লব্ধিটা কি করবে, ক্লিয়ার হতে হবে। এই আরটা কি হবে, পি প্লাস কিউ হবে নাকি পি প্লাস মাইনাস কিউ হবে, পি প্লাস, এই যে লব্ধি আমরা কি বুঝি, যোগের মাধ্যমে করছি, পি প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর করলাম, আলটিমেটলি আমি পাই হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, সো এটাকে আমি আলাদা করে লিখতেছি, এটা আমরা পাইছিলাম আর, এই আর ভেক্টরটা আসলে আমাদের কি ইন্ডিকেট করে, পি ভেক্টর আর মাইনাস কিউকে আমি যোগ করব, তার মানে আসলে ইনডাইরেক্টলি আমি তাদেরকে কি করতেছি, বিয়োগ করতেছি। আর মজার বিষয়টা যদি দেখো, এটা আসলে একটা সামান্তরিক সূত্রের সাহায্যে করতেছি, একটা সামান্তরিক আমরা বানাই ফেলব, ওই কর্ণটাই বিয়োগফলটা ইন্ডিকেট করে। আসো তাহলে আবার সূত্র বসাই। লব্ধির কি নির্ণয় করতেছি, মান, বিয়োগফলের মান আর কি, হ্যাঁ, সূত্র জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, পি এবং মাইনাস কিউর অন্তর্গত কোণ কত, 180 মাইনাস কি আলফা। আচ্ছা, সো এখান থেকে যদি আমি কোয়াড্রেন্টের হিসাবটা করে নিই, cos 180 মাইনাস আলফা মানে কত, 2 ইন্টু 90, সো 2 যেহেতু জোট সংখ্যা cos cosই থাকবে, 2 ইন্টু 90 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের, সো এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এটা এরকম বসে। এটাই হচ্ছে লব্ধির মানের সূত্র বা বিয়োগফলের আমাদের সূত্র। মান তো এখন বের করে নিলাম, দিকটা কি হবে, যে কোনো একজনের সাথে দিকটা ধরে নাও, ধরো এটা যদি আমাদের আর হয়, আমি দিকটা ধরো পি এর সাথে ধরে দিচ্ছি, কত ধরে নিলাম, থিটা। ঠিক আছে, তাহলে মান তো গেল, এবার যদি আমি দিক বের করতে চাই, দিক আমি লিখবো কি, ট্যান থিটা, সেম সূত্র আমাদের, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা কত, পি এবং মাইনাস কিউর অন্তর্গত কোণ 180 মাইনাস কি আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 180 মাইনাস আলফা। এখানেও যদি কোয়াড্রেন্ট হিসাব করি, যদি খেয়াল করে দেখো, 2 ইন্টু 90 মাইনাস সাইন সাইনই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের, তো এই জায়গায় কোনো চেঞ্জ হবে না, কিউ সাইন আলফাই থাকবে, এই জায়গায় আগের মতো চেঞ্জ হয়ে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের দিক। ঠিক আছে, সো দেখো কি করলাম, সামারি যদি করি, পি এবং কিউ কে বিয়োগ করব, বাট বিয়োগটা করব যোগের যে সূত্র আছে তার মাধ্যমে, নতুন কোনো সূত্র শেখার দরকার নাই। সো পি ছিল, কিউ ছিল, কিউকে 180 ডিগ্রি ঘোরায় আমি মাইনাস কিউ নিছি, সো এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি অবশ্যই তাদের ওই পয়েন্ট থেকে কর্ণ বরাবর ক্রিয়া করবে, সো ওই আর এর মানটা আমি বের করতে চাচ্ছি, সূত্র বসিয়ে দিলাম, আর এর মান আসছে, জাস্ট ডিফারেন্সটা কি, আগে যোগের সূত্রে আমাদের এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস, যোগের সূত্রে এখানে প্লাস ছিল, বিয়োগের সূত্রে এখানে মাইনাস, অথবা তুমি চাইলে 180 মাইনাস আলফা অ্যাপ্লাই করতে পারো, এটাও ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, অথবা চাইলে মাইনাস দিয়ে শুধু আলফা দিয়েও এটা করতে পারো। এখন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, পি এটা, সো এই বাহু সামান্তরিকের সমান, এই বাহু সমান, সো আমি একটা সামান্তরিক উপরেও কল্পনা করে নিতে পারি, তাই না? হ্যাঁ, সো এই উপরে যদি আমি কল্পনা করে নিই, এই পি এবং কিউ এর যে কর্ণটা ছিল, এই যে এটা, এই আরটা, এই আরটা কি নির্দেশ করে, যোগফল, তাই না? আর ভেক্টর ছিল আমাদের কি, পি প্লাস কিউ। এখন দেখো তো, যেহেতু এটা পি আছে, এটা কিউ আছে, এটাও কিউ, জাস্ট দিক ভিন্ন, মাইনাসটা কি বুঝায়, দিক উল্টা দিকে বোঝাচ্ছে, বাট মান তো সমান। সো আমি যদি এই কর্ণটাকে তুলে শিফট করে এখানে বসাই, এটা এজ ইট ইজ বসবে কিনা বলো তো, এজ ইট ইজ বসবে, তো এটার দৈর্ঘ্য যত, এটার দৈর্ঘ্য আসলে কি হবে তত। সো মজার বিষয় হচ্ছে, যে সামান্তরিক সূত্রটা আমাদের ছিল, ওই পয়েন্ট থেকে যে কর্ণ সেটা যোগ বুঝাতো, আর অপর কর্ণটা আলটিমেটলি আমাদেরকে কি বুঝায়, বিয়োগ,
ইন্ডিকেট করে। ঠিক আছে, সো এই ছিল আমাদের ভেক্টরের দিক।